হেই বন্ধুরা। আমাদের মধ্যে এমন অনেক মানুষই রয়েছে যারা কিনা কাউকে মনে মনে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, কিন্তু কনফেস করতে পারে না শুধুমাত্র রিজেক্ট হওয়ার ভয়ে। আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে আজকের মুভিটি আপনার জন্যই। আজকের মুভিতে আমরা সেরকমই একটি ওয়ান সাইডেড লাভ স্টোরি শুনতে চলেছি, যেখানে নায়িকা তার ভালোবাসার কথা নায়ককে বলতেই পারে না, আর যখন কিনা সে সাহস করে বলে দেয় তখন এমন একটি ঘটনা ঘটে যা আপনার মনকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। তো চলুন দেখে আসি লাভ কান্ট বি সেড মুভিটির এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতে আমরা পরিচিত হই থং জিলাও নামক একজন মেয়ের সাথে, যে কিনা ভেটেরিনারি চতুর্থ বর্ষের স্টুডেন্ট এবং সে তার দুইজন বান্ধবীর সাথে একটি গার্লস হোস্টেলে থাকতো। তার একজন ছেলেকে খুবই পছন্দ ছিল, ছেলেটি ছিল তাইওয়ানি, ছেলেটির নাম ছিল গুবিন এবং তার সাথে একই কলেজে পড়তো। লিয়াও 4 বছর যাবৎ গুবিনকে পছন্দ করে, কিন্তু সে আজ পর্যন্ত সাহস করে তার ভালোবাসার কথাটি তাকে জানাতে পারেনি। তাই সে তার মনের সব কথাগুলো একটি কাগজে লিখে রাখে। আজ পর্যন্ত সে গুবিনকে দেওয়ার জন্য 93টি চিঠি লিখেছে, কিন্তু সে একটিও সাহস করে সেই চিঠি তাকে দিতে পারেনি। একদিন লিয়াও একটি বাগানের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল, এমন সময় সে পড়ে যেতে লাগে। সেই মুহূর্তে গুবিন এসে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু লিয়াওয়ের হাতে থাকা আপেলটি গুবিন ভুলবশত খেয়ে ফেলে, আর তাই তার ভুল শোধরানোর জন্য সাথে সাথে পাশের আপেল গাছে গুবিন উঠে যায় এবং একটি আপেল পেড়ে নিয়ে এসে লিয়াওকে দিতে লাগে। ঠিক সেই সময় আপেলের সাথে সাথে গুবিন তাকে একটি নোটও দেয়। লিয়াও অনেক খুশি হয়ে যায়, কিন্তু নোটটি ছিল তাইওয়ানি ভাষায় লেখা, আর লিয়াও সাধারণভাবেই তাইওয়ানি ভাষা পারত না। তাই সে চিন্তিত হয়ে যায় সে কিভাবে সেই লেখাটি ডিকোড করবে। লিয়াও তাই দেরি না করে তাইওয়ানি ভাষা জানিয়ে এমন এক বৃদ্ধা লাইব্রেরিয়ানের কাছে যায়। লাইব্রেরিয়ান তাকে বলে এখানে তাইওয়ানি ভাষায় ধন্যবাদ লেখা রয়েছে। লাইব্রেরিয়ান তার কাছে আরো জানতে চায় যে এই নোটটি তাকে কে দিয়েছে। লিয়াও বলে গুবিন তাকে দিয়েছে। তখন লাইব্রেরিয়ান বলে তুমি কি তার সাথে আমার পরিচয় করিয়ে দিতে পারবে? আমার একটি তাইওয়ানের ঠিকানা জানার খুব প্রয়োজন। লিয়াও খুব সাহস করে গুবিনের রুমের সামনে যায়। গুবিন তাকে দেখতে পেয়ে তার রুমের ভেতরে যেতে বলে। লিয়াও তখন গুবিনকে বলে যে তার পরিচিত এক বৃদ্ধার তাইওয়ানের একটি ঠিকানা যাচাই করতে হবে, কারণ বৃদ্ধা অনেকদিন যাবৎ সেই ঠিকানায় বেশ কয়েকটি চিঠি লিখছে, কিন্তু কোনো রিপ্লাই আজ পর্যন্ত পায়নি। তাই বৃদ্ধা মনে করছে ঠিকানাটি হয়তো ভুল। গুবিন যখন সেই ঠিকানাটি অনুবাদ করছিল তখন লিয়াও অনেক নার্ভাস হয়ে যায়, আর তখন সে সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। রাতের বেলা লিয়াও অন্য সব দিনের মতো আজকেও তার চিঠিতে সবকিছু লিখে রাখছিল আজ কি কি হয়েছে সেই বিষয়ে। হঠাৎই সেখানে তার বন্ধু ফাংলু আসে। সে খুব কান্নাকাটি করছিল, কারণ তার একটু আগে ব্রেকআপ হয়ে গিয়েছে। লিয়াও তাকে সান্ত্বনা দিতে লাগে। পরদিন লিয়াও ঘুম থেকে উঠিয়ে দেখতে পায় তার আগের রাতে লেখা চিঠিটি টেবিলে নাই। সে অনেক খোঁজাখুঁজি করতে লাগে। ফাংলু তখন তাকে বলে যে খুঁজে কোনো লাভ নেই, কারণ সে চিঠিটি অলরেডি যার জন্য সে লিখেছে তার কাছে পাঠিয়ে দিয়েছে। লিয়াও খুব ভয় পেয়ে যায়। সে দৌড়ে গুবিনের স্টুডিওতে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় গুবিন কোনো কাজ করছে। লিয়াও চুপি চুপি সেই চিঠিটি নিয়ে নিতে চায়, কিন্তু গুবিন সেটা টের পেয়ে যায়। তখন বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য লিয়াও গুবিনকে বোঝাতে থাকে যে সে চিঠিটি গুবিনের জন্য নয়, তার বন্ধুর জন্য লিখেছে। লিয়াও তার বন্ধুকে পছন্দ করে। লিয়াওয়ের কথা শুনে গুবিন তো চুপ হয়ে যায়, কিন্তু লিয়াও বুঝতে পারে যে তার পক্ষে গুবিনকে তার ভালোবাসার কথা প্রকাশ করা সম্ভব নয়, কারণ তার সে সাহসী নেই। সে চিঠি লিখেই তাই সন্তুষ্ট থাকতে চায়। সে চিঠিতে আরো লেখে সে খুব ভালো করে জানে তারা খুব দ্রুতই আলাদা হয়ে যেতে চলেছে, কারণ আর কিছুদিন পরেই গ্র্যাজুয়েশন ডে। সে তার চিঠিতে আরো লেখে সে তার বন্ধু ফাংলুর জন্য অনেক খুশি, কারণ সে তার নতুন একজন বয়ফ্রেন্ড পেয়েছে। পর আমরা দেখতে পাই তাদের গ্র্যাজুয়েশন ডে আর মাত্র 99 দিনই বাকি রয়েছে। এর মধ্যে গুবিন তার পোষা বিড়ালটি নিয়ে লিয়াওয়ের কাছে আসে তার চিকিৎসা করার জন্য, এবং সুযোগ বুঝে লিয়াওকে গুবিন সিনেমা দেখার জন্য অফার করে। লিয়াও সেই মুহূর্তে নার্ভাস হয়ে পড়লেও পরে তার বন্ধু ফাংলুয়ের পরামর্শে সেই সিনেমা ডেটে যায়। সেখানে সবকিছুই বেশ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে লিয়াওয়ের নজর পড়ে একজন কাপলের দিকে, যে কিনা ছিল ফাংলুয়ের বয়ফ্রেন্ড ফিফেন। সে অবাক হয়ে যায়, কারণ ফিফেন আরেকটি মেয়ের সাথে খুব ঘনিষ্ঠভাবে বসেছিল। লিয়াও তখন তার পিছু নেয় এবং পিছু নিতে নিতে একটি ক্লাবে চলে যায়। সেখানে পৌঁছে লিয়াও ফিফেন ও তার বান্ধবীর ভিডিও করতে থাকে। এই ব্যাপারটি তারা দুজন টের পেয়ে যায় এবং লিয়াওকে মারতে আসে। এই মুহূর্তে গুবিন সেখানে পৌঁছে যায় এবং তাদের দুজনকে খুব মারে, এবং
লিয়াওকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই লিয়াও গুবিনের স্টুডিওতে রয়েছে এবং গুবিনকে ফার্স্ট এইড করছে, আর এরই মাধ্যমে তাদের মধ্যে খুব ভালো একটি বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। গ্র্যাজুয়েশনের আর মাত্র ৭৯ দিনই বাকি ছিল। গুবিন এবং লিয়াও সেই বৃদ্ধা লাইব্রেরিয়ানের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে বৃদ্ধার চাওয়া অ্যাড্রেসের ডিটেলস সম্পর্কে গুবিন লাইব্রেরিয়ানকে বলতে লাগে। তখন বৃদ্ধা সেই ঠিকানা সম্পর্কে আরো বিস্তারিত বলতে থাকে। সেই বৃদ্ধাটি জানায় সেই ঠিকানাটি আসলে তার পুরনো একজন বন্ধুর, যে কিনা ১৯৮০ সালের পর হারিয়ে গিয়েছিল। এরপর তারা একসাথে দুপুরের খাবার খেতে বসে। খেতে খেতে বৃদ্ধা তাদেরকে বলে যে যৌবনকালে সে একজন ছেলেকে খুব ভালোবাসতো, কিন্তু তার কখনো সাহস হয়নি মুখ ফুটে তার ভালোবাসা প্রকাশ করার কথা। তাই সে অনেক চিঠি লিখতো, কিন্তু সে কখনো সাহস করে সেই চিঠিটিও পোস্ট করতে পারেনি। কিন্তু যখন সে সাহস করেছিল তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। ওই ছেলেটিও বৃদ্ধাকে চিঠি পাঠিয়েছিল, কিন্তু সেই চিঠি পড়ার আগেই সেই চিঠিগুলো নষ্ট হয়ে গিয়েছিল। সেই চিঠির সাথে ছেলেটি একটি সিডিও পাঠিয়েছিল, কিন্তু সেই সিডিটিও নষ্ট হয়ে গিয়েছিল। সেই সিডিতে একটি গান ছিল, যে গানটি ছেলেটি এই বৃদ্ধার জন্য উৎসর্গ করেছিল, কিন্তু সে আজ পর্যন্ত সেটি শুনতে পারেনি। ফেরার সময় গুবিন লিয়াওকে বলে যে তারা ওই লোক হয়ে বৃদ্ধাকে চিঠি পাঠাতে পারে, তাহলে বৃদ্ধারও অনেক ভালো লাগবে। কিন্তু লিয়াও বলে যে না, এটি করা অনৈতিক হবে। তা যদি জানতে পারে যে সেই চিঠিটি আমরা পাঠিয়েছি তাহলে সে খুব কষ্ট পাবে। তাই তারা দুজন মিলে পুরাতন লাইব্রেরি থেকে অনেক খুঁজে সেই সিডি এবং গান বের করে এবং সেটি সেই বৃদ্ধাকে দেয়। বৃদ্ধা সেটি পেয়ে খুবই খুশি হয়। বৃদ্ধাকে খুশি দেখিয়ে তারা দুজন খুবই খুশি হয়। তাই তারা ড্রিঙ্কস করতে একটি হোটেলে যায়। সেখানে গিয়ে লিয়াও গুবিনকে বলে, আমিও একজনকে চিঠি লিখি, একজনকে পছন্দ করি, কিন্তু যদি তাকে আমার মনের কথাগুলো বলতে না পারি তাহলে আমার অবস্থাও বৃদ্ধা লাইব্রেরিয়ানের মতোই হবে। গুবিন তখন চিন্তায় পড়ে যায় এবং ভাবতে থাকে লিয়াও তো তাকে বলেছিল যে সে তার বন্ধুকে ভালোবাসে, তাই সে ঠিক করে যে তাদের দুজনকে গুবিন এক করবে। তাই গুবিন লিয়াও এবং তার বন্ধুর জন্য একটি ডেটের ব্যবস্থা করে। সেখানে গিয়ে গুবিনের বন্ধু লিয়াওকে বলে যে আমি অন্য কাউকে পছন্দ করি, তুমি আমার পেছনে তোমার সময় নষ্ট করো না। লিয়াও তো ওর কথা শুনে খুবই খুশি হয়ে যায় এবং বলে যে হ্যাঁ, আমার ক্ষেত্রেও তাই। এরপর থেকে গুবিন এবং লিয়াওয়ের সম্পর্ক আরো বেশি ভালো হয়ে যায়। তারা একে অপরের সাথে অনেক বেশি সময় কাটানো শুরু করে। তাদের গ্র্যাজুয়েশনের আর মাত্র ৪৯ দিনই বাকি ছিল। তো একদিন লিয়াও, ফাংলু, গুবিন ও তার বন্ধু এক স্থানে ঘুরতে যায়। সেখানে গিয়ে তারা বেশ ভালো সময় কাটাচ্ছিল। লিয়াও ও গুবিন একটি রাইডে ওঠে, কিন্তু হঠাৎ করে পেছন থেকে আরেকটি রাইড এসে ওদেরকে ধাক্কা দেয়। গুবিনের সেই ধাক্কা লেগে মাথা ঘুরে ওঠে, তাই তারা সেখান থেকে বের হয়ে যায়। এরপর গুবিন লিয়াওকে একটি সুন্দর জায়গায় নিয়ে যায়। সেই জায়গাটি এতই সুন্দর ছিল যে লিয়াও তো একদম অবাক হয়ে যায়। সেখানে অনেক সবুজ গাছপালা ছিল এবং অনেক জোনাকি ছিল, যা কিনা লিয়াওয়ের অনেক পছন্দ ছিল। তো এসব দেখে লিয়াও মনে করে যে সে তার মনের কথা, গুবিনের প্রতি তার ভালোবাসার কথা এখনই কনফেস করে দেবে। তাই সে একটি চিঠি বের করে, যে চিঠিটি সে অনেকদিন আগে গুবিনকে দেওয়ার জন্য লিখেছিল। সে এক পাশ থেকে চিঠিটি পড়তে শুরু করে। সেখানে লেখা ছিল যে লিয়াও প্রথম দেখাতেই গুবিনের প্রেমে পড়ে গিয়েছিল। সে সব সময় গুবিনকে লুকিয়ে লুকিয়ে দেখতো, এমনকি সে গুবিনের জন্যই গুবিনের প্রজেক্টে অ্যাড হয়েছিল, যদিও বা সেটি তার কোনো কাজেরই ছিল না। এরকম আরো অনেক মনের কথা সেই চিঠিটিতে লেখা ছিল। সে ভেবেছিল গুবিন হয়তো তাকে অ্যাকসেপ্ট করে নিবে, কিন্তু হঠাৎ করে গুবিন বলে যে না, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে শুধুমাত্র আমার একজন বন্ধু হিসেবেই পছন্দ করি, তুমি এসব কি বলছো? এই কথাটি শুনে লিয়াও তো খুবই কষ্ট পায়। সে সেখানে হাউমাউ করে কাঁদতে থাকে। তার চোখের জল যেন বাদ ছাড়ে না। আপনি চিন্তা করুন, যাকে আপনি 4 বছর ধরে ভালোবাসেন, যার সাথে আপনার এত ভালো বন্ধুত্ব, যাকে আপনি এতদিন পর সাহস করে আপনার মনের কথা বলার সুযোগ পেয়েছেন, সে যদি আপনাকে রিজেক্ট করে দেয় তাহলে আপনার ঠিক কেমনটি লাগবে? ঠিক তেমনই হয়তো লিয়াওয়েরও লাগছিল সে সময়। পর তাদের গ্র্যাজুয়েশনের দিনও চলে আসে। দিনটাই সবাই উদযাপন করলেও লিয়াও উদযাপন করতে পারে না। এরপর একদিন লিয়াও ছেলেদের হলের সামনে দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল। হঠাৎই তার নজর পড়ে গুবিনের প্রজেক্টের দিকে, যে প্রজেক্টে গুবিন লিয়াওকে ক্রেডিট দিয়েছে। লিয়াও তাই গুবিনকে থ্যাংক ইউ বলার জন্য তার রুমে যায়, কিন্তু সেখানে গিয়ে লিয়াও গুবিনকে খুঁজে পায় না। গুবিনের বন্ধু তাকে বলে তুমি যদি চাও এখনো তাকে পেতে পারো, তুমি এয়ারপোর্টে যাও।
আসলে গুবিন তাইওয়ানের জন্য বের হয়ে গিয়েছিল। লিয়াও দৌড়াতে দৌড়াতে এয়ারপোর্টে যায় এবং সেখানে গিয়ে গুবিনকে চিৎকার করে বারবার বলতে থাকে, তুমি আমাকে পছন্দ করো বা না করো, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে এতদিন অনেক ভালোবাসি। কিন্তু গুবিন সে সময় শুধু তাকিয়ে তাকিয়ে চুপচাপ কথাগুলো শোনে, আর তারপরেও লিয়াওকে রিজেক্ট করে দিয়ে সে তাইওয়ান চলে যায়। এরপর আমরা দেখতে পাই 1 বছর কেটে গিয়েছে। লিয়াও এখন একজন সরকারি কর্মকর্তা। তারা সব বন্ধুরা রিইউনিয়ন করেছে। সেই লাইব্রেরিয়ান বৃদ্ধা মহিলাটিও মারা গিয়েছে। সবার সাথে দেখা সাক্ষাৎ করার পর লিয়াও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে তার সেই জায়গাটির দিকে নজর যায় যেখানে গুবিন তাকে নিয়ে গিয়েছিল। লিয়াও সেখানে যায়। সেখানে গিয়ে তার আগের সব কথা মনে পড়তে থাকে। হঠাৎ করে তার একটি মেইল বক্সের দিকে নজর যায়। সে সেটি খোলে এবং খুলে দেখতে পায় সেখানে একটি চিঠি রয়েছে। লিয়াও সেই চিঠিটি খোলে এবং পড়তে শুরু করে। সেটি আসলে ছিল গুবিনের লেখা একটি চিঠি। সেখানে গুবিন লিখেছিল যে যেদিন গুবিন লিয়াওকে প্রথম দেখে সেদিনই লিয়াও এর প্রেমে পড়ে যায়। শুধুমাত্র লিয়াওকে দেখবে বলে, লিয়াও এর সাথে সময় কাটাবে বলে গুবিন বারবার লিয়াও এর ডিপার্টমেন্টে যেত। আসলে সোজা কথায় লিয়াও যখন থেকে গুবিনকে ভালোবাসে তার বেশ অনেক আগে থেকেই গুবিন লিয়াওকে ভালোবাসতো। কিন্তু এত ভালোবাসার পরেও গুবিন লিয়াওকে বারবার রিজেক্ট করে দিয়েছিল, কারণ সে জানতে পেরেছিল যে তার ব্রেন টিউমার রয়েছে আর তার হাতে বেশি সময় নেই। সে চাইলেও লিয়াওয়ের সাথে সারা জীবন থাকতে পারবে না। সে চাইলেও লিয়াওয়ের সাথে তার অনেকগুলো ভালো সময় কাটাতে পারবে না। তাই সে ঠিক করে যে সে লিয়াওকে তার নিজের জীবনের সাথে জড়াবে না। তাই লিয়াওকে সে বারবার রিজেক্ট করে দেয়। এটি পড়ার পর লিয়াও কষ্টে ভেঙে পড়ে। সে বারবার ভাবতে থাকে গুবিনের সাথে কাটানো সব সময়গুলোর কথা। সে ভাবতে থাকে কত সুন্দরী না হতো যদি তারা এক হতে পারতো। তখন হঠাৎ করেই লিয়াওয়ের চোখ যায় একটি পেন্টিং এর উপর, যেটা কিনা গুবিন এঁকেছিল যখন সে প্রথম লিয়াওকে আপেল গাছটার নিচে দেখেছিল। ঠিক সেই মুহূর্তে একটি জোনাকি গুবিনে পরিণত হয়। আর এর মাধ্যমেই আমরা বুঝতে পারি যে গুবিন আসলে মারা গিয়েছে। লিয়াও তখন সেই জোনাকি এবং গুবিনের প্রতিবিম্ব থেকে মুচকি আসে এবং বলতে থাকে যে গুবিন সবসময় তার মনের অনেক কাছেই থাক। আর এরই মাধ্যমে শেষ হয়ে যায় এই ওয়ান সাইডেড ভালোবাসাটি, যেটা কিনা কোনো পরিপূর্ণতাই পায়নি। আপনিও যদি এরকমই কোনো ওয়ান সাইডেড লাভার হয়ে থাকেন তাহলে আর দেরি করবেন না, এখনই গিয়ে কনফেসটি করেই ফেলুন, যাতে করে পরের জীবনে আর কখনো রিগ্রেট না করতে